বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে মটরশুঁটি দিয়ে মাছ রান্না করব। তো তার জন্য দেখতেই পাচ্ছেন এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, টমেটো, আলু এবং মটরশুঁটি। তো এগুলি দিয়ে আজকে রান্নাটা করব। তো প্রথমে একটি পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা হালকা ভেজে এর মধ্যে এখন দিয়ে দিব পানি দিয়েতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, তেজপাতা এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি মশলা নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাগুলি কষানো হয়ে গিয়েছে। এখন মশলার মধ্যে দিয়ে দিব মাছগুলি। তো মাছগুলি দিয়ে মাছ এবং মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাছগুলি এর মধ্যে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলি একটি পাত্রে উঠিয়ে রাখবো। তো সব মাছগুলি উঠিয়ে একটি পাত্রে রেখে দিয়েছি। এখন মশলার মধ্যে দিয়ে দিব আলু এবং মটরশুঁটিগুলি। তো আলু এবং মটরশুঁটিগুলি দিয়ে আমি এখন ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো এর মধ্যে এখন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো পানি অ্যাড করে একটু নেড়ে চেড়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলি। তো মাছগুলি দিয়েও আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো এখন দেখিয়ে নিচ্ছি আমি আলু এবং মটরশুঁটিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচগুলি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলি। তো আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবে। এর মধ্যে মটরশুঁটির তরকারিটি হয়ে গেছে রান্না করা। তো আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।